একজন পুরুষ আর একজন নারী যারা একে অপরকে চিনতেন না একটি অনাথ আশ্রমে শিশু দত্তক নিতে গেলেন। তারা একসঙ্গে ভেতরে ঢুকতেই পরিচালক ভাবলেন তারা স্বামী স্ত্রী, কিন্তু তারা জানালেন তারা একে অপরকে চেনেন না। পরিচালক জিজ্ঞেস করলেন তারা কোন শিশুকে দত্তক নিতে চান। দুজনেই একই ছেলের নাম বললেন। ছেলেটিকে দেখা মাত্রই দুজনেই তার প্রতি টান অনুভব করলেন। পুরুষটি ছেলেটিকে খুশি করতে তার পছন্দের খেলনা বের করলো, আর নারীটি টাকা বের করে বললেন সে চাইলে ছেলেটিকে যে কোনো খেলনা কিনে দিতে পারবেন। এরপর তারা ছেলেটিকে সিদ্ধান্ত নিতে বললেন সে কাদের সঙ্গে থাকতে চায়। কিন্তু পরিচালক জানালেন তাদের কেউই ছেলেটিকে দত্তক নিতে পারবেন না, কারণ শুধুমাত্র বিবাহিত দম্পতি দত্তক নিতে পারে। ঠিক তখনই ছেলেটি তাদের হাত ধরে বলল তারা যদি বিয়ে করে ফেলেন সব ঠিক হয়ে যাবে। অপ্রত্যাশিতভাবে দুজনেই গিয়ে বিয়ে করে ফেললেন। তারা ছেলেটিকে নিয়ে হোটেলে পৌঁছে 3টি রুম চাইলেন, কিন্তু ম্যানেজার বলল শুধু একটি ফ্যামিলি রুম খালি আছে। আসলে এটি ছিল ছেলেটির পরিকল্পনার অংশ। সে আগে থেকেই বাকি রুমগুলো বুক করিয়ে রেখেছিল যেন শুধু ফ্যামিলি রুমটা বাকি থাকে, কারণ দুজনেই আসলে তারই আসল বাবা মা ছিলেন। তবে 3 জনের কেউই সাধারণ মানুষ ছিলেন না। ছেলেটি ছিল একটি গ্যাংয়ের লিডার, পুরুষটি কুংফু মাস্টার, আর নারীটি বিশ্বের সবচেয়ে দক্ষ গোপন এজেন্ট। তারা ফ্যামিলি রুমে উঠল। নারীটি বললেন তিনি চান ছেলেটি তার সঙ্গে ঘুমাক, কিন্তু ছেলেটি রাজি হলো না। পুরুষটিও বলল সে ছেলেটির সঙ্গে শোবে, তবু ছেলেটি না করে বলল মা বাবার একসঙ্গে শোয়া উচিত। তারপর সে নিজের ঘরে গিয়ে ফোন তুলে লোকদের নির্দেশ দিতে লাগলো। এদিকে পুরুষ ও নারী বিছানায় শুয়ে থাকতেই খেলনা গাড়ির ভিতরে লুকানো একটি বোমা ঘরে ঢুকে পড়ল। নারীটি বোমাটি দেখে ফেলল এবং পুরুষটিকে বাঁচালো। সাথে সাথে সে ছেলেটির দিকে দৌড়ে গিয়ে নিশ্চিত হলো সেই নিরাপদ আছে। পুরুষটি বলল সে পিছনে থেকে শত্রুদের সামলাবে, আর নারীকে বলল ছেলেকে নিয়ে বেরিয়ে যেতে। পুরুষটি এক আঘাতেই সব বোমা নিষ্ক্রিয় করে ফেলল, কিন্তু নারীটি নিচে নামতেই বহু শত্রুর মুখোমুখি হলো। ছেলেটিকে শান্ত রেখে সে দ্রুত সবাইকে নিষ্ক্রিয় করে দিল। তারা সফলভাবে সেই সংকট থেকে বেরিয়ে আসতে পারল। এরপর ধীরে ধীরে পুরুষ ও নারীর মধ্যে অনুভূতি জন্ম নিল এবং তারা ঠিক করলো তারা সত্যিই ছেলেটির বাবা মা হয়ে বাকি জীবন কাটাবে। শেষে জানা গেল এই পুরো ঘটনাই ছিল ছেলেটির সাজানো পরিকল্পনার অংশ।